হ্যালো ফ্রেন্ডস, বিদ্যাসাগর কম্পিউটার সেন্টারে মাইক্রোসফট অফিস এক্সেলে ইনভয়েস বিল আজ আমরা দেখাবো। তো চলুন বন্ধুরা, তো সবার প্রথমে মাইক্রোসফট অফিস এক্সেলটা কম্পিউটারে ওপেন করে নিতে হবে। তো প্রথমে আমরা এখানে ইনভয়েস বিল বা ট্যাক্স ইনভয়েস, এখানে হচ্ছে কোম্পানি নেম, অর্থাৎ আমি এখানে এবিসি কোম্পানি প্রাইভেট লিমিটেড করে দিলাম, তার অ্যাড্রেস। এবারে জিএসটি নাম্বার থাকবে, জিএসটি নাম্বার দেওয়া হবে এখানে কোম্পানির জিএসটি আইএন, জিএসটি আইএন থাকবে। এখানে 15টা ওয়ার্ডের 15টা ক্যারেক্টার সংখ্যার জিএসটি নাম্বার দিতে হবে। সবই কিন্তু বড় হাতের হবে। তো নেক্সট এখানে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার থাকবে, কোম্পানির ফোন নাম্বার বা মোবাইল নাম্বার একটা দিয়ে দেবে। ইমেল আইডি থাকলে ইমেল আইডি থাকবে, এবং আদার্স কোনো কিছু ডিটেলস থাকলে সেগুলো দিতে হবে। তো নেক্সট এখানে চলে আসবো বায়ার্স বা কাস্টমার। ডিটেল কাস্টমার ডিটেলস এর মধ্যে এখানে আমরা করে নেব কাস্টমার নেম, দীপ্তেশ হাজরা, তার অ্যাড্রেসটা লিখে নেব, ফোন নাম্বার যদি থাকে সেটা লিখে নেব। তো এখানে ডিটেলসটা লিখে নেওয়ার পরে আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার করে দিচ্ছি, সিরিয়াল নাম্বার। তারপরে চলে আসবো পার্টিকুলার, তারপরে হচ্ছে কোয়ান্টিটি পার পিস, তারপরে আমরা নিয়ে নেব রেট অ্যান্ড অ্যামাউন্ট। এবারে এই যে ঘরটাকে একটা ঘর এক্সট্রা ইনসার্ট করে নিই, এবং এই যে ঘরগুলোকে আমরা মার্চ অ্যাক্রস করে দেবো, এটা এদিকে সরে আসবে, ঠিক আছে। আমরা এটাকে ছোট করে নিতে পারি। এবং এখানে আমাদের বিল নাম্বারটা দিতে হবে, ইনভয়েস নাম্বার, ডেট। এখানে ইনভয়েস নাম্বার এবং ডেট। এবার যদি এটা ডুপ্লিকেট কপি হয়, অরিজিনাল কপি হয়, এগুলো এখানে আমরা দিয়ে দেবো। এটাকে আমরা মার্চের করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের পুরো ডিটেলসটা থাকবে এরকম ভাবে। এখানটা একটা আউটসাইড বর্ডার দিয়ে দিই, এটা আউটসাইড বর্ডার থাকবে, ওকে। এখানে ইনভয়েস নাম্বার 2 এবং এখানে ডেট দিয়ে দিলাম 7/5/2025। এবার সিরিয়াল নাম্বার
এখানে ধরো 1 নাম্বার সিরিয়াল পার্টিকুলার, মানে পার্টিকুলারও হয় পারপাসলিও হয়, পার্টিকুলারও হবে বা পারপাসলিও হবে। পার্টিকুলারটাকে আমরা কিছু আইটেম এখানে আইটেম নেমও করতে পারবো। তো মাউস কতগুলো নেওয়া হচ্ছে, দুটো নেওয়া হচ্ছে, রেট হচ্ছে ধরো 150 টাকা করে, দুটো রেট নেওয়া হচ্ছে 150 টাকা করে দাম, তাহলে কত হবে কোয়ান্টিটি ইনটু রেট। আমরা অ্যামাউন্টের সূত্র হচ্ছে কি কোয়ান্টিটি ইনটু রেট। আমরা এখানে 10টা ঘর নিয়ে নেবো, তো 10টা ঘর আমরা নিয়ে নিলাম, 9টা হয়েছে, আর একটা ঘর এক্সট্রা বাড়িনি, 10টা ঘর নিয়ে নিলাম। এই 10টা ঘরে ছক তৈরি বর্ডারটা দিয়ে দিই, এখানে টোটালি অল বর্ডার করে দেবো। 10টা ঘর আমরা এই অ্যামাউন্টের সূত্রটা যদি এরকম টেনে দিই, সব কটা ঘরে 0 চলে আসবে। কোনো কাস্টমার নেবে একটা আইটেম, কোনো কাস্টমার নেবে 5টা, কোনো কাস্টমার নেবে 10টা। তাহলে যদি আমার একটা দুটো আইটেম নেয় তো প্রত্যেক কটাতে 0 আসবে। আমরা 0টাকে রাখতে চাইছি না, যেখানে ঘরগুলো ব্ল্যাঙ্ক থাকবে এখানেও ব্ল্যাঙ্ক থাকবে, তো 0 আসবে না। তার জন্য কি করবে, ইজ ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু যদি পার্টিকুলারের ঘর ইজ ইকুয়াল টু নাল কমা নাল হয়, তাহলে নাল হলে নাল হবে, না হলে এইটা ক্যালকুলেশন হবে কোয়ান্টিটি ইনটু রেট। দেখো এটা ধরে আমরা যখন টেনে দিলাম তখন সব কটাতে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমরা এখানে কিবোর্ড লিখলে তবে ওখানে আসবে, KEYBORD কিবোর্ড লিখলাম তবে ওটা 0 দিল। তবে এখানে ধরো তিনটে এখানে ধরো 500 টাকা করে, তবে ও ক্যালকুলেশন দিচ্ছে, বোঝা গেছে? তো এই হচ্ছে সূত্র। এবারে হচ্ছে আমরা এখানে টোটাল অ্যামাউন্ট লিখবো, টোটাল অ্যামাউন্ট, তারপরে হচ্ছে CGST, GST এর দুটো ভাগ, CGST SGST। যদি টোটাল GST হয় 18% তাহলে CGST হবে 9%, SGST হবে 9%, দুটো ভাগ হয়ে যাবে। যদি 12% হয় তাহলে CGST 6%, SGST 6%। যদি 28% হয় CGST 14%, SGST 14%। এবারে এইটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট বলতে ট্যাক্সেবল অ্যামাউন্ট, এটাকে বলা হয় ট্যাক্সেবল অ্যামাউন্ট, TAXABLE, ট্যাক্সেবল অ্যামাউন্ট। যেটা শুধুমাত্র অ্যামাউন্টের যোগ হবে সেটাকে বলা হয় কি ট্যাক্সেবল অ্যামাউন্ট। এইগুলোকে আমরা মার্চ অ্যাক্রস করে দেবে, সরে যাবে, এটাকেও মার্চ অ্যাক্রস করে দেবো। এখানে হচ্ছে তাহলে ডিসকাউন্ট, যদি আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি, ডিসকাউন্ট ধরো 25%, 25% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আইটেমের উপরে 25% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আর CGST 6% আর SGST ও তাহলে 6%, 18% টোটাল GST। আর এখানে তাহলে ইনভয়েস অ্যামাউন্ট, এটাকে বলা হয় কি ইনভয়েস অ্যামাউন্ট, বোঝা গেছে? এবারে তাহলে এখানে সূত্র কি হবে, ট্যাক্সেবল ইজ ইকুয়াল টু সাম, ব্র্যাকেটের ভেতরে এই অল অ্যামাউন্টের সেলটাকে টেনে দেবে, পুরোটাকে যতটা আছে ততটা সেল টেনে দিলে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। CGST তোর ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনটু 6%, SGST ও তাই ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনটু 6%, ডিসকাউন্ট ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনটু 25%, যেহেতু 25% ডিসকাউন্ট আছে। তো ইনভয়েস অ্যামাউন্ট কত হবে, ইনভয়েস অ্যামাউন্ট হবে ট্যাক্সেবল অ্যামাউন্ট প্লাস CGST প্লাস SGST মাইনাস ডিসকাউন্ট, মানে ডিসকাউন্টটা তো মাইনাস হচ্ছে, বাদ হচ্ছে 1566। তো এইটাকে আমরা বক্স করে দিলাম টোটালি। এবারে যখনই তুমি এখানে কি লিখবে, যাও ধরো আমি এখানে লিখলাম হার্ড ডিস্ক HDD, ধরো আমরা দুটো নিলাম, 1500 টাকা করে দাম, অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে গেছে, এখানেও অ্যামাউন্ট বেড়ে গেছে, এগুলো সব চেঞ্জ হয়ে গিয়ে এখানে সব চেঞ্জ হয়ে গেছে। তো এইটা হচ্ছে কি ট্যাক্স ইনভয়েস বা ইনভয়েস বিল। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পাশে থাকবেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।